হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবার যাব মন্দারমণি, আর মন্দারমণিতে যাচ্ছি গাড়িতে। তাই গাড়িতে যেতে কত টোল খরচ পড়ে, কিভাবে যেতে হয়, তা আমি সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরব। এখান থেকে মন্দারমণির দূরত্ব 187 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে গাড়ি, এই গাড়িতে যাচ্ছি মন্দারমণি। চলুন তাহলে যেতে যেতে সমস্ত কিছু তুলে ধরবো, সঙ্গে থাকুন। লেটস স্টার্ট। তাহলে বন্ধুরা চলুন যেতে যেতে রাস্তার সমস্ত দৃশ্য তুলে ধরছি, সঙ্গে থাকুন। এই আমরা এখন নিবেদিতা এক্সপ্রেস যে ব্রিজটা আছে, এই নিবেদিতা ব্রিজটা ক্রস করছি। আর এই বাঁদিকে দেখুন গঙ্গা, একটা দারুণ ভিউ। তা এই রাস্তা দিয়ে যখনই আমরা যাই, এই একটা সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে পড়ে। আর ডান দিকে রেল ব্রিজটা আছে এই দক্ষিণেশ্বরের। মন্দারমণি যারা গাড়ি চালাতে ভালোবাসে, মন্দারমণি যাওয়া একটা বেশ একটা আলাদা অ্যাডভেঞ্চার গাড়ি চালিয়ে যেতে। তা আমি মন্দারমণির আগেও গেছিলাম গাড়ি চালিয়ে। তা আমার চ্যানেলে মন্দারমণি সেরকম কোনো ভিডিও নেই, তাই এই গাড়ি চালিয়ে মন্দারমণি যাওয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর এই যে আমাদের পিছনে এবার মন্দারমণি ট্রিপের টিম, আমরা দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি মন্দারমণি এবার। আর এইবার এই ট্রিপের কৌশিক, এই যে কৌশিক আমার বন্ধু, কৌশিক যাচ্ছে। চলুন যেতে যেতে আরো কথা হবে। এখানে গাড়িতে নিল 65 টাকা, এই টোল প্লাজাতে 65 টাকা পড়লো। এখান থেকে মন্দারমণি এখনও 170 কিলোমিটার। দেখি কতক্ষণ লাগে, বাকিটা আরও দেখাবো, সঙ্গে থাকুন। এই যে সামনে যে টার্নিংটা আছে, এখান থেকে আমরা বাঁদিকে যে বোর্ডে লেখা আছে খড়গপুর, এই বাঁদিকটা যাব, খড়গপুরের রাস্তাটা ধরবো। আর ডান দিকে সোজা দিল্লি ওটা না গিয়ে বাঁদিকের রাস্তাটা নিলাম। আর এখান থেকে কোলাঘাট এখনো 55 কিলোমিটার। এই আমরা এখন এই ধুলাগড় টোল প্লাজার এখানে চলে আসলাম। ধুলাগড় টোল প্লাজা, এখানে গাড়ির 130 টাকা নেয়। এখানে একটু লাইন আছে। এখন ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি। আর এখানে গাড়িতে 130 টাকা নিল। কোলাঘাটে দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। এই আমরা এখন উলবেড়িয়ার কাছাকাছি আছি। উলবেড়িয়া ক্রস করছি। এই বাঁদিকে উলবেড়িয়া স্টেশন চলে গেল। এই যে বাঁদিকে কোলাঘাটের যে রেল লাইন ব্রিজ, আর নিচে রূপনারায়ণ নদী। আমরা একটু পরেই গিয়ে ব্রেকফাস্ট করব। এখন সময় সকাল 9:30। কোলাঘাট ব্রিজ পেরিয়ে পৌঁছে গেলাম কোলাঘাটে। এখানে আমরা একটা হল নিয়েছি ব্রেকফাস্টের জন্য।
ব্রেকফাস্টটা করে নিই, বাকি রাস্তাটা আপনাদের আবার দেখাচ্ছি। এই যে কোলাঘাট, এখানে এই রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। এবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। দাদা, ব্রেকফাস্টে কি হবে? ব্রেকফাস্টে আপনার আলুর পরোটা, তন্দুরি আলুর পরোটা হবে, অয়েল আলুর পরোটা হবে, দাম কত? নানপুরি হবে। দাম আলু পরোটা? আলু পরোটা 90 আছে একটা, 60 আছে একটা, আর নানপুরি হবে আচ্ছা। 70। ওর সাথে চানা থাকবে 55, কচুরি থাকবে 50, 4 পিস থাকবে 1 প্লেট, আচ্ছা, এগ টোস্ট থাকবে 40, বাটার টোস্ট থাকবে 30, ওকে প্লেন হাত রুটি থাকবে 6 রুপিস পার পিস। ওকে ওকে। এই তাই তোমরা কি খাবে বলো? কি খাবে? নানপুরি? ওকে। ব্রেকফাস্ট নিলাম এই নান আর এই যে চানা মটর। এই চানা মটরটা কিন্তু এক ঘর, নানটাও সুন্দর খেতে। যা গরম পড়েছে, লস্যিটা না হলে হতো না। আজকে আর চা খাবো না, এই লস্যিটাই খাবো। ব্রেকফাস্ট কমপ্লিট হলো, আর এখান থেকে মন্দারমণি আরও 110 কিলোমিটার। এখন 10:30 বাজে, কটায় পৌঁছাবো সেটাই দেখার। চলুন, আমরা যাব বাদিকে হচ্ছে হলদিয়া রোড। এই হলদিয়া রোড ধরে নন্দকুমার অবধি যেতে হবে এই রাস্তাটা, তারপর থেকে ডান দিকে টার্ন নেব। তা আমরা এই সোজা না গিয়ে বাদিকে এই হলদিয়া রোডটা ধরে নিলাম। এখান থেকে মন্দারমণি আরও 110 কিলোমিটার দেখাচ্ছে। এবার মনে হয় 3 ঘন্টার মতো লাগতে পারে। দেখা যাক কখন পৌঁছাই মন্দারমণি, পুরোটাই দেখাবো, দেখতে থাকুন। এই নন্দকুমারের আগে একটু দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। আর এই যা বাইরে এখন যা গরম, ভিতরের এসিটাও মনে হচ্ছে কাজ করছে না, বেশ গরম আছে। আর কৌশিক দাঁড়িয়ে আছে। ওকে, আমরা নন্দকুমার পৌঁছে গেছি। এটা হচ্ছে নন্দকুমারের যে টার্নিংটা। এই রাস্তা সোজাসুজি চলে গেল হলদিয়া, আর আমরা টার্ন নিয়ে যাব ডান দিকে দীঘা রোডে। এটা হচ্ছে দীঘা রোড, বাঁদিকে। আমরা কন্টের কাছাকাছি আছি। আর এই যে ভিতরে দেখুন সবাই কে কি করছে। বাচ্চারা তো নিজেদের মতো খেলছে, কেউ মোবাইল নিয়ে। এখান থেকে আমরা এখন আছি বাজকুল নামে একটা জায়গা। কৌশিক, আগে কিন্তু আমরা যখন গেছিলাম এই ব্রিজটা কিন্তু তখন হয়নি। হ্যাঁ, হয়নি বলো? হয়নি তো, তখন ব্রিজের ওই কাজ চলছিল,
এই ব্রিজটা একেবারেই নতুন হয়েছে। হ্যাঁ, যাক এখন অনেক সুবিধা হয়েছে এই ব্রিজগুলো হওয়ার জন্য। এই অ্যাকচুয়ালি গাড়ি চালাতেও কিন্তু সুবিধা। এই যে রাস্তাটা বেশ অনেকটা সুন্দর, আগের থেকে রাস্তাটা অনেকটাই ভালো। এখান থেকে কোনটায় আরও 27 কিলোমিটার বাকি আছে। তার আগে আমরা এরকম জ্যামে পড়লাম, বেশ অনেকটা সময় ধরেই আটকে আছি। এই জাস্ট জ্যামটা ছাড়লো, প্রায় 15-20 মিনিট মতো আটকে ছিলাম। আর এই যে দেখুন ডান দিকে পরপর গাড়িগুলো সব লাইনে দাঁড়িয়ে আছে, এগুলো সব দীঘার দিক থেকে আসলো আর আমরা দীঘার দিকে যাচ্ছি। আমরা কাঁথিতে পৌঁছে গেছি। আর এই মন্দারমণি আপনারা যদি ট্রেনে আসেন, এই যে বাঁদিকে এই যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন কাঁথির, আপনারা কাঁথি স্টেশন থেকে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড অবধি শেয়ার অটো পাবেন। সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আবার দীঘাগামী যে কোনো বাসে করে আপনারা নামতে পারেন চাউলখোলা, ওখান থেকে আবার শেয়ার গাড়ি পেয়ে যাবেন মন্দারমণি যাওয়ার। ট্রেনে আসতে হলে আপনারা এইভাবেও আসতে পারেন। এই মোড়টা থেকে, এটা হচ্ছে কন্টাইয়ের মোড়, এই মোড়টা থেকে আমরা ডান দিকে টার্ন নেব আর বাঁ দিকে হচ্ছে চলে যায় কন্টাই শহর, আর এদিক দিয়ে বগুড়ান জলপাই যাওয়া যায়। কিন্তু মন্দারমণি যেতে গেলে আমাদের ডান দিকে যেতে হবে। এখন সিগন্যাল আছে, সিগন্যালে দাঁড়িয়ে আছি। কোনটাই থেকে মন্দারমণি 24 কিলোমিটার, গাড়িতে মোটামুটি 35 মিনিট সময় লাগবে পৌঁছাতে। এখনও আমরা চাউলখোলায় চলে এসেছি। এখান থেকে এই যে বোর্ডে লেখা আছে মন্দারমণি 9 কিলোমিটার আর দীঘা সোজাসুজি 20 কিলোমিটার। তা আমরা এই বাঁদিকে চলে যাব, এটা হচ্ছে চাউলখোলার মোড়। আপনারা যদি এই বাসে আসেন ধর্মতলা থেকে, দীঘাগামী বাসে আপনাকে এই চাউলখোলাই নামতে হবে। এই চাউলখোলাই নেমে যাবেন, এখান থেকে আপনারা মন্দারমণি যাওয়ার অটো বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ি থেকে 20 থেকে 25 টাকা নেয়, আর রিজার্ভ করলে অটোতে 200 টাকা বা 250 টাকা নেয়। এই যে বাঁদিকে যে টার্নটা আছে, এই বাঁ দিকটা দিয়ে যাব। এই যে দেখুন, এই যে সামনের গাড়িটা যাচ্ছে, আমি এই দিকটাই যাব। আর সোজা চলে গেল দীঘা, এই সোজা দীঘা, আর এই বাঁ দিকটাই যাব। এই যে অটোগুলো দেখছেন বাঁ দিক ডান দিক, এই অটোগুলোই কিন্তু মন্দারমণি যাচ্ছে। এখন এই যে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। এটা হলো হোটেলের রিসেপশন, আর এই রিসেপশন থেকেই যদি সোজা এগিয়ে যাই, এই সামনেটা আছে কার পার্কিংয়ের জায়গা। এটা হলো হোটেলের ছাদ থেকে সমুদ্রের ভিউ, মন্দারমণি সমুদ্র সি বিচ, দারুণ একটা ভিউ। আমি ডেফিনেটলি এই হোটেলের একটা রিভিউ করব, রুম এবং আশেপাশে যেগুলো আছে সেগুলো একটা ভিউ আমার চ্যানেলে থাকবে। আর আজকে এবং কালকে যা যা ঘুরবো সমস্ত কিছুই নেক্সট এপিসোডগুলোতে আসতে চলেছে। তা আমার এখানে সময় লাগলো টোটাল 6 ঘন্টা আসতে, একটু বেশি সময় লাগলো, কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গার ভিডিও করেছি, একটু সময় লেগেছে। আর টোটাল টোল লেগেছিল নিবেদিতা সেতুর ওখানে 65 টাকা, দুলাগড়ের ওখানে 130 টাকা, আর হলদিয়া রোডে যে টোলটা ছিল সেখানে পড়েছিল 105 টাকা। টোটাল 300 টাকার আমার টোল লেগেছে গাড়িতে, আর সময় লেগেছে 6 ঘন্টা। আপনারা যদি আসেন একটু কম সময় লাগবে, কারণ 5 থেকে 4.5 ঘন্টার মধ্যেই
চলে আসা যায়। আর নেক্সট ভিডিওগুলো আমার চ্যানেলে আসবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। নেক্সট টাইম আমি যখন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার প্রথমে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই গাড়িতে মন্দারমণি আসার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন।